মায়ের প্রতিদান গ্রহণ করার মতো যোগ্যতা আমি অর্জন করিনি। নিজের নসিবের সঙ্গে ভাইজান। যাক সোনাপুতে কখন বললি? অনেকক্ষণ তোমার জন্য বাড়িতে বসে থেকে দেখি। দূর পাগল, তোমার সময় কাছাকাছি থাকি। যাক কোথাও কোনো আশার আলো দেখতে পারি? শুধু আশার আলো নয় ভাইজান, আশার সূর্যকে হাতের মুঠোয় পেয়েছি। তা কোথায় কি চাকরি পেয়েছি? হোটেল উর্বশীতে বিখ্যাত সমাজসেবীর কথায় চাকরি দেবেন মিস্টার ডিডি সাহেব। না, আমি তোকে খেতে খাবো। তোমার শয়তান ডিডি সাহেবের কাছে তোকে আমি চাকরি করতে দেবো না। কিন্তু কেন দেবে না? আর ডিডি সাহেবকে বা তুই শয়তান রূপে ভাবছো কেন? জানি। তুমি চেনো না, জানো না? জানি জানি, ওই শয়তানটা খুব ভালো করে জানি। ওই শয়তান আমার বাবাকে খুন করেছে। ভাইজান দাঁড়াও ভাইজান, কি বলছো তুমি? আমি সাজবাদ বলছি ভাই, বাবা ওই ওটাই চাকরি করতো, কিন্তু কেন জানি না একদিন ডিডি সাহেবের লোক বাবাকে তুলে নিয়ে গিয়ে খুন করলো। মাকে জোর করে ধরে নিয়ে গেল। তারপর থেকে মাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও মায়ের সঙ্গে পাইনি রে ভাই। তাহলে আমাদের দুজনকে তোকে নিয়ে পালিয়ে গেছিলাম, তাই আজও আমরা দুই ভাই বেঁচে আছি। একে বাঁচা বলে না ভাইজান। মৃত্যুর সমান বাবা মা খুনি চোখের সামনে মাথা উঁচু করে সম্মানের সহিত ঘুরে বেড়াবে, আর আমরা দুটো ভাই বিন্দু কাপুরুষের মতোই। না না, এ হয় না, উঠতে পারে না। কি করবি তুই? প্রতিশোধ প্রতিশোধ। হাজার হাজার শহীদ বীর সত্য নিবিড় স্মরণে কবি ভুলিনি তাদের আত্মবলিদান। ঠোঁটে কাপে প্রতিজ্ঞা দুর্বোধ, কানে কানে বাজে শৃঙ্খলে চঞ্চল। প্রশ্ন নয় কো পারা না পারা, অত্যাচারী রুদ্র কারণ তার হলো এক মন। না 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 দাদা, এ হয় না, এ হতে পারে না দাদা। স্বীকার করে নে বোন, স্বীকার করে নে। যে তোকে মনে প্রাণে ভালোবাসে, তার সেই ভালোবাসাকে অস্বীকার করে কেন তুই হাতের লোককে পায়ে ফেলবি? কিন্তু দাদা, কোন বিভাগে পড়ে হয়তো রাজা এখানে চাকরি করতে এসেছি, কিন্তু দুদিন পরে ও যদি... ওরে না রে না, আমার বিশ্বাস রাজা তা কখনো করবে না। দাদা, তোমার কথা যদি সত্যি হয়, তাহলে আমার সম্পর্ক যে ভেঙে চুরমার হয়ে যাবে দাদা। কেন রে বোন, তুই হঠাৎ এই কথা বলছিস? দাদা, ওই রাজা যদি ব্রিটিশ সাহেবের মৃত্যুর কারণ হয়, তাহলে হয় ওর ফাঁসি হবে, না হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। তাহলে আমার স্বপ্ন কি করে সত্যি হবে দাদা? কেন রে বোন, কেন? ওরে দাদা কি মরে গেছে? ওরে বোন, যা দীর্ঘ জীবন কামনা করে তুই জমের দুয়ারে কাঁটা দিয়েছিস, ভাই বোনের সম্পর্ক মজবুত করতে তাকে রাখি বেঁধে দিয়েছিস। তোর সেই দাদা বেঁচে থাকছে, তোর সেই স্বপ্নকে কিছুতেই পূরণ হতে দেবে না। তোর স্বপ্ন পূরণ করবেই, তোর চোখে কিছুতেই জল আসতে দেবে না। দাদা, তুই অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুই অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুই অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুই অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুই যে আমার ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ওরে বন্ধি আমায় ছেড়ে যাবি না, ওরে বন্ধি আমায় ছেড়ে যাবি না। না না না, যাব না। অনেক তারার মাঝে একদিকে চাঁদ, তুই অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুই যে আমার ছোট বোন, ছোট বোন, ছোট বোন। দাদা, হ্যাঁ রে বোন, হ্যাঁ। আমার পেনটাকে চুলকে দিয়ে তুমিও তো আমাকে 12 টাকা হাল ধরিয়ে দিলে দাদা। সে কি কেন, কি হয়েছে? আমার কতদিনের সাথ চুলটাকে আমি বিয়ে করবো, তুমি চুলকে দিতেই তো দাদাকে। ওরে না রে না, ঝুমকা অনেক আগে থেকেই রাজাকে ভালোবাসতো। মেয়ে তো, তাই মুখে কিছু বলতে পারিনি। হ্যাঁ বেবন্ধু, তোমার সঙ্গে আমার বিয়ে না হলেও রাজার সঙ্গে আমার বিয়ের দিনে আমি তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো, কেমন? দাদা আমার পেনটার কি হবে? কেন? ওর কোনো চিন্তা করতাম না, আমি খুব শীঘ্রই তোকে আবার একটা বিয়ে দেবো। কিন্তু কোনো মেয়ে কি আমার বিয়ে করতে চাইবে? তা হয়তো চাইবে না, তবে তবে তোর কোনো
নেই, তোকে না একটা হিজড়ের সাথে বিয়ে দেবো। হ্যাঁ, সে তোকে ইনকাম করে খাওয়াবে। ভালোবাসাই করো, আমার ব্রেন আর কাজ করছে না, সবাই মিলে চুলকে দিলে কি আমার মাথা ঠিক থাকে? দেখ শোন, এই নে 2000 টাকা, ওদিকে টুম্পার বাবা স্লাইন চলছে, ওকে আর দুটো স্লাইন আর দুটো ইঞ্জেকশন কিনে দিয়ে আসবি। ঠিক আছে, তা দিয়ে যাচ্ছি। তবে ব্রেনটা কিন্তু এ মাসেই হওয়া চাই, কারণ আমার বাড়িটা ভূতের বাড়ির মতো খা খা করছে। আমার কথাটা একটু মনে রাখো। সবাই শুধু সবকিছু পেতে চায়, কিন্তু আমি আমার জীবনে কি পেলাম? আচ্ছা, বলতে পারো আজাদ আলীর বাড়ি কোনটা? আপনি দাঁড়িয়ে আছেন আজাদ আলীর আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তোমাকে তো আমি জিজ্ঞাসা করছি, কে কে তুমি, কি তোমার পরিচয়? আমি এই বস্তির এক আবর্জনা স্তূপ, নাম বেজন্মা সম্রাট। না, তুমি বেজন্মা নাও, তুমি বেজন্মা নাও। দেখি 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 তোমার কাজটা। ও ইউরিকা, ইউরিকা। আপনি কি আমাকে উপহাস করছেন? উপহাস নয় বাবা, উপহাস নয়। তুমি তুমি সত্যি করে বলো তো, তোমার এই কাঁধে ওটা কিসের দাগ? তা আমি জানি না, তবে ছোটবেলায় জ্ঞান হওয়ার পরে থেকে দেখে আসছি আমার ওই দাগটা। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই দেখেছিস, ছোটবেলায় বডিতে পড়ে গিয়ে। কিন্তু আপনি এসব কি বলছেন? ওরে ওরে সূর্য, আমি আমি যে তোর বাবা রে, আমি যে তোর বাবা। বাবা? আপনি আমার বাবা? আরে না! চলে যান এই মুহূর্তে, এখান থেকে চলে যান, এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যান বলছি। আমি আপনাকে চিনি না, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সূর্য, আমি মানুষ নন, ওই চকচকে পোশাকের আড়ালে আপনি একটা মানুষ রূপী শয়তান। নিজের কামনা লালসা চরিতার্থ করতে আমাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছিলেন, আর আর নট পরিচয় দেওয়ার ভয়ে আমাকে ফেলে দিয়ে গেছেন এই বস্তির আবর্জনা স্তূপে। না রে বাবা না, তুই তুই আমার কথাটা একটু শোন। কি শুনবো? কি বলার আছে আপনার? যান এই মুহূর্তে, আপনি এখান থেকে বেরিয়ে যান, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্রাট, ইয়েস, সম্রাট, বেজন্মা সম্রাট। আর এই বস্তির মুখে শেষ কথা বলে এই মুকুটহীন সম্রাট। যদি প্রাণে বাঁচতে চান তাহলে 1 ঘন্টার মধ্যে এই বস্তি ছেড়ে চলে যাবেন, আর ভবিষ্যতে পিতা পুত্রের সম্পর্ক নিয়ে আসবেন না, কোনোদিন না, সম্রাট। আর এটাই হলো এই মুকুটহীন সম্রাটের আদেশ। ছেলের আদেশে আমার শরীর বদমাইশ লম্বা, আমাকে এখান থেকে যেতে হবে, নইলে খুন করে। না রে, না রে সম্রাট, না, আমি আমি এখান থেকে আমি যাবো না রে, আমি এখান থেকে যাবো না। তার আগে বলুন, যা বলেন তা সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওই সম্রাটের বাবা। তাহলে কেন ওকে ফেললেন রাস্তার ওই রাস্তা ঘুরে? ফেলে আমি দিইনি বাবা, ফেলে আমি দিইনি। স্কুলের পর থেকে গুন্ডারা ওকে চুরি করে। বেশ, ওর ছেলে বাবাকে চিহ্ন বলুন। ওর কাঁধে একটি কাটা দাগ আছে, ওর পরনে ছিল নার্সারি স্কুলের পোশাক, আর ওর গলায় ছিল একটি সুরাজ্যের লোকে। দেখুন তো এটা চিনতে পারলি কিনা। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই লোকে, ওই লোকের ভিতর লেখা আছে জীবন পথের দিশারি সূর্য। হ্যাঁ, এই আপনার সূর্য। কিন্তু আপনি যখন সূর্য আর ওর মাকে লাভ করে, তখন আমি ছিলাম সোনারপুর গ্রামীণ হসপিটালে।
ডক্টর বিশ্বরূপ চ্যাটার্জি বর্তমানে ওদের সঙ্গে চাকরিটা ছেড়ে দিয়ে আমি আমি এখন ছন্ন ছাড়া। বেশ, আজ আপনি সোনাপুরে ফিরে যান। দু একদিনের মধ্যে সম্রাট সোনাপুরে গিয়ে বাবা বাবা বলে আপনার পায়ে লুটিয়ে পড়বে। তুমি কি বলছো বাবা, তোমার কথা? হ্যাঁ চাচা, এই আজাদারি আদার খেলা করে না। তার মানে তোমার বাবার নাম কি আম্মাজাদ আলী? হ্যাঁ। ছোট ভাইয়ের নাম বাদশা? হ্যাঁ, কিন্তু আপনি জানি আমি সব সব জানি। তুমি কি জানো ওই বাদশা তোমার নিজের ভাই নয়? জানি, বাবা মৃত্যুর আগে আমার সব কথা বলে গেছেন। তাই তো বাবার কথার মর্যাদা রাখতে বাচ্চাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। কিন্তু কিন্তু বাদশা এখন কোথায়? বাবার ফুলের বলা নিতে হোটেল বসে চাকরি নিয়েছে। সাবাস সাবাস, এই তো আমি চাই। শোনো আজাদ, আজ আমি সোনারপুরে ফিরে যাচ্ছি। তবে এক সপ্তাহের মধ্যে ওই সম্রাট তার নিজের মন বুঝে আমার কাছে ফিরে আসে তো ভালো, নইলে আমি আবার আসবো। আর সেদিন হবে ওই দিন সাহেবের রহস্যের কিনারা। ডক্টর বিশ্বরূপ চ্যাটার্জি দেখছি সব ঘটনায় জানেন। উনি পারবেন আমার বাবার পুলিশ শাস্তি বিধান করতে। তাই যেমন করে হোক সম্রাটের ভুল ভাঙিয়ে ওকে ওর বাবার কাছে পাঠাতে হবে। আমার কাছে নয় মিস্টার আমজাদ আলী খান, আমি এসেছি তোমাকে আল্লাহর কাছে পাঠানোর ব্যাপারে। তর্জম বলা যাক, আজ থেকে 22 বছর আগে যে ছোট্ট শিশুটিকে নিয়ে পালিয়েছিলিস সে তোর ভাই হয়ে বেঁচে আছে। আমি ছাড়া আমার কোনো ভাই নেই। এত সহজেই তোর মুখ থেকে কথা বেরোবে না দেখছি। বল ওই শিশুটিকে তোর বাবার মেয়ে ফেলার কথা ছিল, সে কথা অমান্য করায় তোর বাবা জীবন দিয়েছে। এখন তুই না বলে তোর একই অবস্থা হবে। আমি তোমায় কতবার বলবো আমি ছাড়া আমার আর কোনো ভাই নেই। ব্যাস, আমিও দেখবো কেউ আছে কিনা। তবে শোন শালা, একটু কষ্ট করে একটা কবর খুলে রাখিস। 7 দিনের মধ্যে এসে ওই একই মাটির নিচে তোর দুজনকে কবর দিয়ে দেবো, কেমন? তা তুই কোনোদিন পারবি না শয়তান। বরং তোদের কবর করার জন্য আমার ভাই বাচ্চা। ভাইজান, এই কি অবস্থা ভাইজান? এই অবস্থা তোমার কে করেছে? আমার মনে হয় দিদির মতো রত্তি ম্যাচে কাজ করেছি। তা জেনে তোর কোনো দরকার নেই। তাহলে তোর নিজে মরতে পারবি কিন্তু মারতে পারবি না। কিন্তু ভাইজান, না, কোনো কিন্তু নয়, বাহুবলে নয়, বুদ্ধি বলে তোকে বাঁচতে হবে। আজ থেকে তুই পরিচয় বন্ধ হয়ে যাবি, হিন্দুর ছেলে। আজ থেকে তোর সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। কি বলছো তুমি ভাইজান? আমি নিচে বাঁচার জন্য তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করবো? হ্যাঁ করবি, কারণ তুই তো বাঁচলে তবেই তো আমাকে বাঁচাতে পারবি না। ভাইজান, সকলকে তুই তোর পরিচয় দিবি হিন্দুর ছেলে বলে, কিন্তু দিদি সাহেবকে কিছু বলবি না। বেশ, তাই হবে ভাইজান, তাই হবে। তারপর সব কিছুর মোকাবিলা করবে সম্রাটের বাবা ডক্টর বিশ্বরূপ চ্যাটার্জি। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি সম্রাট ভাইয়ের বাবা? সম্রাটের কলঙ্কিত জীবনের জন্য দায়ী দিদি সাহেব আর তার শয়তানি চক্র। আজ থেকে আমি হিন্দু ছেলে থেকে ওদের কথা মতো কাজ করে সংগ্রহ করবো সমস্ত প্রমাণপত্র। তারপর ডাক্তার বাবু আর সম্রাট ভাইকে নিয়ে ওই দিদি সাহেবকে খতম করে এই শহরকে কলুষমুক্ত করবো। তার জন্য বুকে ধরবো বল, মনে থাকবে সাহস। জাতির জন্য মহাত্মা গান্ধী দীপ্ত কণ্ঠে ঘোষিত বজ্র নিনাদ করেঙ্গে মরেঙ্গে।